নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি আজকে নিয়েছি রুই মাছ আর দুটো ধুন্দুল আর দুটো আলু। তো এই ধুন্দুল আর আলু দিয়ে কিন্তু একটা মজার রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এখানে তৈরি হয়ে গেল খুব সুস্বাদু একটা রেসিপি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটো আলু আমি ছুলে নিয়েছি আর ধুন্দুল দুটোকেও কিন্তু ভালো পরিষ্কার করে ছুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর এখানে যে আলুগুলো আছে সেই আলুগুলোকে কিন্তু যেহেতু লম্বা সাইজের, তো মাঝখানে আমি টুকরো করে নিয়েছি, তারপর দেখুন পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। তো আপনারা যদি এই ধুন্দুল আর আলু দিয়ে রেসিপি তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু এইভাবে কেটে নেবেন, তাহলে দেখবেন আপনাদেরও রেসিপিটা খুবই সুন্দর হবে। আর আলুর মাপ মতোই কিন্তু আমি ধুন্দুলগুলোকেও পিস পিস করে কেটে নিয়েছি আর এরপর ধুন্দুলগুলোকে 4 টুকরো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ধুন্দুলগুলোকে কেটে নিয়েছি। আর এই সুন্দরভাবে ধুন্দুলগুলো কেটে নেওয়ার পর এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এই ভাজারও কিন্তু কিছু নিয়ম আছে, তো অবশ্যই বলবো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটা লোহার কড়াই, আর কিছু পরিমাণ তেল দিয়েছি আর এই তেলের মধ্যে কিন্তু মাছগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই যখন মাছ ভাজবেন তখন কিন্তু একটা মাছের পিস দেওয়ার পর সেটাকে ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে তারপর দ্বিতীয় পিসটা দেবেন, তাহলে দেখবেন মাছটা একটুখানি ভাজা হয়ে গেলে কিন্তু আর অন্য পিসটা কিন্তু গায়ে লেগে যাবে না, আর তারপর খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। তো এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখানে আমি দিয়ে দিয়েছি একটা পিস, তারপর আরেকটা পিস দিলাম, দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে একটু উল্টে পাল্টে নিলাম, এরপর দ্বিতীয় পিস, তৃতীয় পিস, এভাবে কিন্তু দিতেই থাকবো। তো বন্ধুরা এইভাবে কিন্তু সমস্ত মাছগুলোকে আমি ভেজে তুলবো। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। আর এদিকে দেখুন আমার ধুন্দুল আর যে আলুগুলো আছে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে আমি নিয়েছি। আর এদিকে আমি মশলাগুলো রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে 1.5 চামচের মতো আদা বাটা নিয়েছি, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, দেখতে পাচ্ছেন, জিরে গুঁড়ো। তো এই সামান্য পরিমাণ উপকরণ দিয়ে কিন্তু একটা দারুণ মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো এটা কিন্তু একদম সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি হবে। তো আপনারা অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন দিয়ে মাছ ঝোল করেন, তো এভাবে একবার মাছ ঝোল করে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অবশিষ্ট তেলটা ছিল, সেই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম আলু। তো আলুগুলো যেহেতু শক্ত, তাই আলুগুলোকে আমি 2-3 মিনিট আগে একটু দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু দেওয়ার পর এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর আমার যে ধুন্দুলগুলো আছে সেই ধুন্দুলগুলো কিন্তু আমি এখানে দিয়ে তারপরে একসঙ্গে কিন্তু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমার যে ধুন্দুলগুলো কেটে রাখা আছে, তো সেই ধুন্দুলগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম, কারণ এখানে ধুন্দুলটা যেহেতু স্পঞ্জি টাইপের, তো এটা কিন্তু তাড়াতাড়ি একটু মানে ল্যাতল্যাতা টাইপের হয়ে যায়, মানে সেজন্য এটাকে একটু দেরিতে দিতে হবে, কারণ এটা একসঙ্গে ভাজা করা যাবে না। একসঙ্গে ভাজা করলে কিন্তু ধুন্দুলটা একদম চুপসে যাবে, তখন কিন্তু এটা খেতে ভালো হবে না আর দেখতেও ভালো হবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখন আলুগুলো একটু ভাজা হয়ে যাবে তারপর এটা ধুন্দুলগুলো দিয়ে একটুখানি ভেজে নেবেন। তো বন্ধুরা এখানে স্বাদ মতো আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। তো এটা কিন্তু ঝোলের লবণ নয়, এটা শুধু ভাজার জন্য আমি লবণ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি হলুদ একদম ব্যবহার করব না, কারণ এখানে যে তেলের মধ্যে মাছের ভাজার যে হলুদটা ছিল সেই হলুদের মধ্যে কিন্তু কালারটা এখানে এসে গেছে। তো এই হালকা কালারের মধ্যে কিন্তু ভাজাটা হবে, কারণ এই ধুন্দুলগুলোর কালারটা কিন্তু হালকা হবে, তবে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর হবে আর রেসিপিটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা আলু আমি দেখিয়ে দিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি নামিয়ে রেখে দিয়েছি, আর ধুন্দুলগুলো দেখছেন কত সুন্দর হয়েছে দেখতে। তো এখন আমি এখানে আরেকটা সিলভার কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সামান্য পরিমাণ তেল দেবো, কারণ যেহেতু ধুন্দুলগুলো আমার ভেজে নেওয়া আছে আর যে আলুগুলো আছে সেগুলো ভেজে নেওয়া আছে আর মাছগুলো কিন্তু ভেজে নেওয়া আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াই কিন্তু অনেক গরম হয়ে গেছে আর তেল দেওয়া মাত্র সেটাও গরম হয়ে গেছে। তো এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ যে কালো জিরে। তো এই কালো জিরে আর এখানে যে মশলাগুলো আমি দেখিয়েছি সেই মশলাগুলো কিন্তু আমি জলে গুলে রেখে দিয়েছি, আর এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো দেখুন কতটা গরম হয়ে গেছে, কড়াইটা দেওয়া মাত্রই কিন্তু একদম ধোঁয়া বেরিয়ে আসছে। তো দেখুন এখানে কিন্তু সামান্য পরিমাণ জলও আমি দিয়ে দিলাম। এরপরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, আর এখানে কষানো অবস্থাতেই কিন্তু আমি স্বাদ মতো যে লবণ আছে সেই লবণটা কিন্তু আমি দিয়ে দেবো, কারণ এখানে ঝোলের যে লবণটা সেটাও কিন্তু একটু কষানোর দরকার আছে, কারণ ঝোলের লবণটা যদি একটু কষানো যায় তাহলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো আমি যে পরিমাণ ঝোল করব সেই আন্দাজ মতোই কিন্তু এখানে লবণ দিয়ে দিলাম। তো
তো বন্ধুরা এটা কিন্তু একদম সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই একটা রেসিপি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার আপনারা এই ধুন্দুল দিয়ে মাছ ঝোল করে দেখবেন, অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। তো দেখুন এখানে কিন্তু কষানোটা প্রায় হয়ে গেছে, আর এখন আমি যে ভেজে রাখা ধুন্দুল আর আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর দেওয়ার পর কিন্তু এখানে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই আপনারা যখন রান্না করবেন তখন এইভাবে কিন্তু ধুন্দুলটা ভেজে নিয়ে তারপর রান্না করবে, চেষ্টা করবেন রান্না করার, তাহলে দেখবেন অবশ্যই আপনাদের রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হবে। তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারাও যদি এভাবে একবার ট্রাই করে দেখেন তাহলে আপনাদেরও মনে করি ভালো লাগবে। তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যারা দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে অনেক ভালোবাসা নিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা এগিয়ে আসতে পারি। কারণ আপনারা যদিও যখন কমেন্ট করেন তখন কিন্তু অনেকটাই আমাদের ভালো লাগে, আর আমরা অনেকটা উৎসাহ পাই নতুন ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই বলবো বন্ধুরা এইভাবে সবসময় পাশে থাকবেন, এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তো নতুন যারা দেখছেন, যারা এখনও বন্ধু হননি, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখতে, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঝোলের জল যে দিয়েছি আমি সেটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে, আর যে লবণ দিয়েছি সেই আন্দাজ মতো কিন্তু ঝোলের জল দিয়েছিলাম, আর ঝোলের জলটাও কিন্তু অনেকটা ফুটে উঠেছে। আর এদিকে আমি মাছটাও দিয়ে দিয়েছি, কারণ এখানে ঝোলের যে জলটা আছে সেটা অনেকটাই জাল হয়ে গেছে, 2-3 মিনিটেরও বেশি আমি জাল করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো, আর মাছগুলো দেওয়ার পর আমি একটুখানি নাড়াচাড়া করে 2 মিনিটের মতো একটুখানি জাল করে নেব, কারণ মাছগুলো এতে যে মাছের যে ঘ্রাণ আছে সেটা কিন্তু এই ঝোলের মধ্যে লেগে যাবে, আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা এটা শুধু দেখতেই সুস্বাদু হয়েছে তাই নয়, এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো পেঁয়াজ রসুন ছাড়াও এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন যে আপনাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি অবশ্যই আপনারা যদি যার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সব সময় পাশে থেকে সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন মানে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এইরকম ধুন্দুল দিয়ে মাছের ঝোল করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আবারও বলছি যারা নতুন বন্ধু দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসাই পারে আমাদেরকে উৎসাহ বাড়াতে নতুন ভিডিও আপনাদের সামনে মানে তুলে ধরতে। তো অবশ্যই বলবো, আর যারা যে কোনো চ্যানেল খোলেননি, যাদের কোনো চ্যানেল নেই তাদেরও বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, কারণ নতুন ভিডিও তাহলে আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারবো। তো অবশ্যই বলছি পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অবধি যারা সঙ্গে ছিলেন। তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ বলে আমি এখানে আজকে শেষ করছি।